আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি এবং সেটা আজ মনিটাইজ করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ খুব সিম্পলভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে আপনার ক্রিয়েট করা ওয়েবসাইট কিভাবে আপনি মনিটাইজেশন করবেন, মানে অ্যাড বসাবেন এবং ঠিকঠাক মতন মার্কেটিং করতে পারলে এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট পার মান্থে আর্ন করতে পারবেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন তত ভালো আর্নিং জেনারেট হবে। তো আজকের ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে অ্যাড নিয়ে আশা করি আপনার আর কোনো ধরনের সমস্যা থাকবে না। যদি আপনি এইচটিএমএল বা জাভা স্ক্রিপ্ট, মানে আমি ধরে নিচ্ছি এসব আপনি কিচ্ছু জানেন না, তো আজকের ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি অ্যাড নিয়ে আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। সো লেটস গেট ইট। সো আপনি সরাসরি অ্যাডস্টা অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাডস্টা অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন এটা আমি অলরেডি দেখিয়েছি। আপনারা একটা অ্যাডস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি মানে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তারপর আপনি যেটা করবেন, এখান থেকে যে কম্পিউটারের মতন আইকন, এখানে ক্লিক করবেন। আপনি যদি চান ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন, ডিরেক্ট লিঙ্ক মানে ক্রিয়েট করতে পারবেন, সেটা আমি পরে দেখাচ্ছি। বাট আগে আপনার ওয়েবসাইট আপনি কিভাবে এখানে অ্যাড করবেন সেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট। আপনি সিম্পলভাবে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে বলছে। তো আমার এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি কপি করব। কপি করার পর আমি অ্যাডসটাতে চলে আসবো। দেন আমি এখানে পেস্ট করব। এখন এখানে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আদার, মানে আপনার ক্যাটাগরিগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। ডাউনলোড মানে এখানে দেখবেন, যদি না পান তাহলে আদার। তো আমি আদারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার মানে অ্যাড চুজ করতে বলছে, যে পপুলার অথবা ডিরেক্ট লিঙ্ক। হ্যাঁ, এরকম অ্যাড আপনাকে ইয়ে করতে বলছে, সিলেক্ট করতে বলছে। তো আমি সবার প্রথমে পপুলারের উপর ক্লিক করলাম। দেন এখানে আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, সো অ্যাড করার পর এখানে দেখতে পারেন গট ইট আমি ক্লিক করলাম। দ্যাট এখানে দেখতে পারবো এটা পেন্ডিং এ আছে। তো আমাদের হয়তো বা কিছুক্ষণ সময় লাগবে, 1 মিনিট মতো সময় লাগবে এটা অ্যাক্টিভ হতে। তো আমি এটা রিলোড করে নিচ্ছি। সো এটা এখনো পেন্ডিং এ আছে। তো আমি 1 মিনিট পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে রিলোড করি তাহলে দেখতে পারবো যে মানে আমার এই অ্যাডটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের অ্যাড ইউনিট তৈরি করতে হবে। তো অ্যাড ইউনিটের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি অলরেডি পপুলার একটা নিয়েছি। দেন আমরা যেটা করব, সোশ্যাল বারটা আমি ক্রিয়েট করে নিলাম। দেন এটা গট ইট, এটা এখনো পেন্ডিং এ আছে। তো 1 মিনিট মতো সময় লাগবে, আমরা অপেক্ষা করব। এখানে আমি অলরেডি দুইটা অ্যাড দিয়েছি এবং অ্যাড ইউনিট, মানে আপনি কিছুক্ষণ পর পর এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে অ্যাড ইউনিটটা আসবে। হয়তো বা আগে ব্লার থাকতে পারে, বাট পাবেন আপনি। হ্যাঁ, তো অ্যাড ইউনিটে ক্লিক করে আমি এখান থেকে নেটিভ ব্যানার, হ্যাঁ, এই একটা অ্যাক্টিভ করে দিচ্ছি। দেন গট ইট, অ্যান্ড এটা মেবি আমার পেন্ডিং আছে। আমি অপেক্ষা করব এটা অ্যাক্টিভ কখন হবে। দেন এটা যদি আমি এখন রিলোড করি তাহলে দেখতে পাবো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যাড ইউনিট আমি আবারও পেয়েছি। এখানে আমি আবারও ক্লিক করব। দেন এখান থেকে ব্যানারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কতগুলো সাব ক্যাটাগরি শো করবে। তো আমার যেহেতু একটা অপশন আছে যে 728 × 900, তো এটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি গট ইটের উপর ক্লিক করলাম, অ্যান্ড এখানে আমি আবারও দেখতে পারবো এটা পেন্ডিং আছে। তো আমি জানি না এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। সো এটা এখনো অ্যাক্টিভ হয়নি, আমি অপেক্ষা করব যে কখন এটা অ্যাক্টিভ হয়। তো আমি এখন এটাকে আবার রিলোড করব, অ্যান্ড এখন মেবি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এটা ওপেন করে নিব। তো ওপেন করে দেখতে পারবো যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমি আবারও অ্যাড ইউনিটে ক্লিক করব। দেন ব্যানার, অ্যান্ড এখান থেকে আমি এই একটা সিলেক্ট করব। ঠিক আছে, ব্যানার 300 × 250। হ্যাঁ, অ্যান্ড এটা ক্রিয়েটের উপর ক্লিক করব।
দেন এটা গট ইট। তো আমরা মোটামুটি এখানে 5টা অ্যাড ইউনিট তৈরি করলাম, ঠিক আছে। এখন এগুলো আমাদের ব্লগারে সুন্দর করে আমরা সেট আপ করবো। সো আমি এখন এটাকে আবার রিলোড করব, অ্যান্ড রিলোড করার পর এটা দেখি অ্যাক্টিভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি এই অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে বসাবো। তো এখানে আমি ওয়েবসাইটে বসানোর জন্য আমি সরাসরি লেআউটে আসলাম। আপনি যদি চান তাহলে কাস্টম থিমে এসে আপনি এটা করতে পারেন, বাট আমি এখান থেকে করছি। তো এখানে দেখেন একটা অ্যাড অপশন দিছে যে এই সাইজে। তো এখানে আমি একটু এডিট করব। এডিট করার পর হেডার অ্যাডস এটা টাইটেল দেওয়া আছে, অ্যান্ড আমি আমাদের অ্যাডসটাতে চলে যাব। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন এই যে গেট কোড, আমি এখানে একটা ক্লিক করবো, কপি কোড। এখানে ক্লিক করার পর আমি লেআউটে চলে আসবো। আসার পর এখান থেকে আমি যেটা করব এটা পেস্ট করে দেব। পেস্ট করার পর আমি এই যে হেডার অ্যাড এটা আমি রিমুভ করে দিয়ে দেন সেভের উপর ক্লিক করবো। আপনি চাইলে দিতে পারেন, কোনো ব্যাপার না। দেন আমি যদি আমাদের ওয়েবসাইটে এসে এটা রিলোড করি তাহলে আপনারা দেখতে পারবেন এটা এখানে কিন্তু আমাদের এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা কিন্তু দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটের একদম কি বলে হেডার। তো এটা আমরা দেখতে পেলাম। অ্যান্ড সাইডে আসার পর আপনি যেটা করতে পারেন এখান থেকে অ্যাড গ্যাজেট, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট টাইটেলে আপনি কিছু দিতে পারেন, না চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারেন। দেন আমি অ্যাডসটাতে চলে আসবো। আসার পর এটা ক্লোজ করে দিব। দেন এখান থেকে আমি আরেকটা ব্যানার অ্যাড এখানে বসাবো। দেন এখানে গেট কোড কপিতে ক্লিক করার পর আমি আবার লেআউটে চলে আসবো। এখানে আমি এটা পেস্ট করার পর এটা সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পর আমি এখানে দেখবো যে HTML এন্ড জাভাস্ক্রিপ্ট, আমি এটা দেখবো যে আমাদের ভিউজ আসলে কেমন হয়। এটাতে আমার ভিউজ কেমন আসে আমি এটা একটু দেখবো। তো এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা শো হচ্ছে। আমি যদি আরেকটা রিলোড করি তাহলে এখানে আমাদের একটা শো হবে, সেটা আমরা একটু পরে দেখতে পারবো। তো এভাবে আপনি এখান থেকে এই একটা শো করালেন। দেন এখান থেকে যদি আপনি মানে নিচের ট্যাবে আসেন তাহলে অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করে HTML এন্ড জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা করবেন আপনাদের কাঙ্ক্ষিত অ্যাডসটাতে চলে আসবেন। আসার পর যদি আপনি পোপন্ডার অ্যাড এখানে দিয়ে দিতে চান, পোপন্ডার অ্যাডের উপর ক্লিক করবেন, মানে কপি কোড, এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত লেআউটে চলে আসবেন। আসার পর এখানে আপনি এটা পেস্ট করবেন, দেন এটা সেভে দিয়ে দিবেন। এটা আপনি উপরে চাইলে দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে আপনি চাইলে নিচেও অ্যাড বসাতে পারবেন। এখানে আমরা একটা অ্যাড বসাবো, অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করব, HTML এন্ড জাভাস্ক্রিপ্ট এখানে আসার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যাডসটাতে চলে আসবো। আসার পর সোশ্যাল বারটা আমরা এখানে ব্যবহার করব, গেট কোড, কপি কোড, অ্যান্ড এখান থেকে আমি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আসার পর এটা আমরা পেস্ট করব। দেখতে পাচ্ছেন HTML জাভাস্ক্রিপ্ট এটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন আপনি এখানে একটা অ্যাড বসাতে পারেন। আমি অ্যাড HTML জাভাস্ক্রিপ্ট সেম ভাবে অ্যাডসটাতে চলে আসবো। নেটিভ ব্যানার এটা আমি বসাবো, কপি করলাম, এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম, দেন সেভ। তো এটা কিন্তু ঠিকঠাক মতো বসে গেল। অ্যান্ড চাইলে আপনি নিচেও বসাতে পারেন, বাট ফুটারে আপাতত দরকার নাই। তো চাইলে আপনি বসাতে পারেন, কোনো ব্যাপার না। তো এখন আমি আমাদের এই যে ওয়েবসাইটটা এটা আমি ভিউ করতে পারি। আমি একটু রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু অ্যাড শো করছে। আমি যদি একটু নিচে আসি, সব জায়গায় এখন অ্যাড শো করেনি হয়তো, এই দেখেন এখানে কিন্তু অ্যাড চলে আসছে, ঠিক আছে। কাইন্ডলি আপনি যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এখানে একটা অ্যাড আসছে, এখানে একটা অ্যাড আসছে। এখানে যদি আমি ক্লিক করে আমাদের আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তো এখানেও কিন্তু অলরেডি অ্যাড আসছে। তো
তো এভাবে মোটামুটি অ্যাড আসছে, চাইলে আপনি এখানেও অ্যাড বসাতে পারেন, হ্যাঁ, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি বসাবেন কিনা। চাইলে আপনি আপনার পোস্টের মাঝেও বসাতে পারেন, আপনি যত খুশি তত অ্যাড বসাতে পারেন। তো আমি যদি এখন দেখাই যে আমি পোস্টে কিভাবে অ্যাড বসাবো, ঠিক আছে, আমি ইমেজ টু ভিডিও এখানে চলে আসলাম। আসার পর আমি দেখতে পাচ্ছেন এটাকে আপনার HTML ভিউজে নিতে হবে। দেখেন আমি HTML ভিউজে নিয়ে আসলাম, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা বোঝার জন্য আমি আপাতত এখানে একটা মানে কোনো একটা ইয়ে দিয়ে নিচ্ছি। তো আমি এখানে ট্রিপল অন মানে এটা দিয়ে আমি আপডেটে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে আমি যদি HTML ভিউজে আসি তার আগে আমি অ্যাড্রেসটা থেকে একটা অ্যাড কপি করে নিব। এটা চাইলে আপনি ব্যানার অ্যাড বা যে কোনো টাইপের অ্যাড নিয়ে নিতে পারেন, আপনি যদি চান কুপনডার অ্যাড এখান থেকে ইয়ে করবেন। আমি এটা কপি করে যদি নিই, এখান থেকে আমি HTML ভিউজে আসবো। আসার পর এখানে আমি খুঁজবো, এই দেখেন এই যে ট্রিপল অন, হ্যাঁ, মানে আমি কয়েকটা অন দিয়ে রাখছিলাম, এখানে আমরা এটা পেস্ট করব। করার পর এখানে যদি আমি আপডেটের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা সেভ হয়ে যাবে। অ্যান্ড আমি যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি অ্যান্ড আমি এই যে ইমেজ টু ভিডিও এটা যদি আমি ওপেন করে নিই তাহলে আমি দেখতে পারবো আমাদের একটা অ্যাড এখানে শো হচ্ছে অলরেডি, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। আমি যদি এখানে এখানে দেখেন অ্যাড শো করছে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এখন চাইলে আপনি এভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড বসাতে পারেন। তো আজ এখানে শেষ করছি। আর অ্যাড নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি নেক্সট ভিডিওতে বাদ বাকি যে সমস্যাগুলো বা আপনার কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা ভিডিও মেক করবো এবং বাদ বাকি যে সমস্যাগুলো সেগুলো সলভ করার চেষ্টা করবো। টাটা।